উম্মাম 24 জুলাই যেমন আন্দোলন করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তায় নেমেছে হাজির হত্যার বিচারের জন্য, প্রয়োজনে আবার তাওহীদি জনতা আবু সাঈদ মুক্তের মতো, আপনার ফাহাদের মতো, ওসমান হাদির মতো প্রয়োজনে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হইয়া শাহাদাতের তামান্না নিয়া রাস্তায় নামবো, রক্ত দেব, জীবন দেব। কারা কারা দুটা হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন বিন্দিসি শকুন আমার দেশে এসেন, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কথা কোন ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দিসি শকুন আমার দেশে এসেন, সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। রাজিয়া শোনা নাই? তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। পূর্বে কি হয়েছে দেখার সময় নাই, আগামী নতুন বাংলাদেশে কেউ জুলুম আর অত্যাচার নির্যাতনের ক্ষমতা দেখাতে চাইলে ক্ষমতার মাস্টার টিকবে না, টিকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ দরুদ পড়ে, ওই আসমানের ফেরেশতারাও দরুদ পড়ে। কষ্ট হয় আমাদের, স্বাধীনতার 54 বছর পরে কত হত্যা হয় দেখছেন না? কত মায়ের বুক খালি হয়, দর্শন হয়, কোনো বিচার হয় না। কথা কয় না? টাঙায় রাখে জেলখানার ভিতরে, রাখছে তো আছেই, হবে টেকার জোরে 7 মার্ডার আসামি জামিন পাওয়া যায়। এই নি বাংলাদেশ। আরে এজন্যই কি 1971 সনে যুদ্ধ করেছিল? আমার কেমন জানি মনে হয় যারা যুদ্ধের সময় জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধারা এখন যদি বাংলাদেশে থাকতো, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এদেরকে কচুকাটা করতো। এটা আমার মনে হয়। আর বেটা, পাকিস্তান থেকে কি এজন্য বাংলাদেশ আলাদা করেছিলাম? বৈষম্য দূর হওয়ার জন্য। আমার দূরে মদিনা, মাওলা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, মাওলা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, মায়ার আল্লাহ মায়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী জামালপুর জেলার অন্তর্গত চিনিতলা খানবাড়ির উদ্যোগে মৃত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের আজ মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুর ওরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব রব্বুল ইজ্জত জুল জালাল অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে মুহাব্বত করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কোরআন ও হাদিসের মজলিস, হযরত উলামায়ে কিরামদের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ অবস্থায় এই সময় এই মুহূর্তে হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছেন। কেউ আইসিইউতে, কেউ সিসিইউতে, ইমার্জেন্সিতে, অপারেশন থিয়েটারে। শুধু তাই নয়, হাইওয়ে রোডের পাশে আপনারা যদি 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট মতান্তর একটার পর একটা অ্যাম্বুলেন্স যায়, সাইলেন্ট বাজায়, আওয়াজ দেয়, তাড়াতাড়ি করে আমার সাইড দাও, আমার গাড়ির ভিতরে প্যাসেঞ্জার আছে, সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে মরে যাওয়ার উপক্রম হবে। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন এই সময়টা বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাটে বিদ্যমান আছে না নাই? হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটারে রোগী আছে না নাই? হাসপাতালের ভেড়ে রোগী আছে না নাই? বলেন আমরা যারা এই ময়দানে আজকে বসে গেলাম, ব্যক্তিগত ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি থাকলেও নিজের পায়ে হেঁটে হেঁটে আসার মতো সুযোগ করে দিলেন যে মালিক, বলেন তাদের তুলনায় কি আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না খারাপ রাখছেন? ভালো রাখার মালিককে, অসুস্থ করার মালিককে, অসুস্থতা থেকে পুনরায় সুস্থ করার ক্ষমতা কার? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে তাকবীরের ধ্বনি সিংহের গর্জনের মতো দিতে হবে, যাতে করে মুসলমানের তাকবীরের ধ্বনির আওয়াজে কাফের, কুফফার, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের, দালালদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। তাকবীরের ধ্বনি উঁচু আওয়াজে দিতে হবে এই কারণে, কারণ বাতিল, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের দালাল, হিন্দুস্তানের দালালগুলো দুনিয়ার কামান, বিমান, অস্ত্র ভয় পায় না, মুসলমানের আল্লাহু আকবারের স্লোগান যতটা ভয় পায়। ঠিক কিনা বলেন? তাকবীরের ধ্বনি আওয়াজ করে দিতে হবে। তার অন্যতম কারণ 92 থেকে 95% মুসলমানের দেশ।
যে দেশে আমার যুবক ভাইয়েরা 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি এই সমস্ত দিবসগুলোতে জারি গান চালাইতেন, যাত্রাপালা করতেন, গানের প্যান্ডেল আয়োজন করতেন, নর্তকীদেরকে দিয়ে নাচাইতেন, গায়কদেরকে দিয়ে গাওয়াইতেন, ওই সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান হিন্দুস্তানের কুচক্রী মহল দৃষ্টি দিয়ে দেখেন স্বাধীন দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মুসলমান যুবকেরা দাওয়াত ও তাবলীগের নিসবতে গিয়া আইম্মায়ে মাশায়েখদের তাজকিয়া নফসের দাওয়াতের মাধ্যমে, খতিব সাহেবের বক্তৃতার মাধ্যমে, খতিব সাহেবের খুতবার মাধ্যমে, উম্মতে উলামায়ে ইকরামের সুহবতের বদৌলতে ওই মুসলিম যুবকগুলো যাত্রা প্যান্ডেল ছেড়ে দিয়ে, গানের প্যান্ডেল ছেড়ে দিয়ে, জারি গান বাদ দিয়ে, নর্তকীদেরকে দিয়ে নাচানো বন্ধ করে 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারিতে যুবকগুলো গানের অনুষ্ঠান এখন আর করে না, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে। কথা কোন ঠিক কিনা? ঠিক যেই সময় যুবক ভাইয়েরা 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি অনুষ্ঠানগুলোতে, এই দিবসগুলোতে গান বাজনা বন্ধ করে দিয়ে তাফসীর মাহফিলের আয়োজন করে, ঠিক এক সময় এই দেশের কিছু নাস্তিক, কুলাঙ্গার, বেঈমানদের অন্তরের ভিতরে জ্বালা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? আমরা আজ রাস্তাঘাটে চলতে ফিরতে, আপনারা শুনেন কিনা জানি না, তবে আমি শুনি, হাটে বাজারে যেখানে যাই, এখানে গ্রামে গ্রামে মাহফিল। কি দরকার এত মাহফিলের? কি দরকার কুমিল্লার থেকে বক্তাই না এতগুলি টাকা দেওয়ার? বন্ধ করে দাও, দরকার নাই, এগুলো একটা ব্যবসা। কয় না? কয় না? যদিও জামালপুরে কয় না, আমাদের কুমিল্লায় কয়। আছে আছে। আমার প্রশ্ন হলো আপনার কাছে ভাই, বিনয়ের সাথে, দরকার নাই এত ওয়াজ মাহফিলের, দরকার নাই বক্তার বক্তৃতা, ওয়াইজিনের ওয়াজ, বন্ধ করে দাও। তবে তোমার কাছে বিনয়ের সাথে আমার আবদার, আমার প্রশ্ন হলো এই, বলো এদেশের ওয়াজ মাহফিল নিয়ে তোমার এত চুলকানি, ওয়াজ মাহফিলে টাকা দিলে চুলকানি, বক্তারে টাকা দিলে চুলকানি, ভারত থেকে নর্তকী আইনা কোটি টাকা দিলে তোমার কেন চুলকায় না? ভিন্ন দেশ থেকে বাংলাদেশে নর্তকীদেরকে দিয়ে যখন নাচায়, কোটি টাকা দেয়, তখন তোমার কেন চুলকায় না? আমার বাংলাদেশে অহেতুক খরচ হয় ক্রিকেটারদের বেলায়, অহেতুক খরচ হয় ফুটবলারদের বেলায়, হাডুডু খেলার বেলায়। আমার বাংলাদেশে কত অহেতুক খরচ হয় গানের প্যান্ডেলে, গানের মঞ্চে। শহীদ উসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের 3 দিনের মাথায় আমার দেশের সোনার ছেলেরা গানের কনসার্ট করলেন সেই সরোয়ার্দী, সেই জিয়া উদ্যানের পাশে। আমার প্রশ্ন হলো, যারা গানের প্যান্ডেল করে আয়োজন করে, নর্তকীদেরকে দিয়ে নাচায়, গায়কদেরকে দিয়ে গাওয়ায়, লক্ষ হাজার হাজার টাকা খরচ করে, একবারের জন্য এই পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে শুনলাম না কে প্রয়োজন গানের প্যান্ডেল করার। ওয়াজ মাহফিল করলে তোমার চুলকায়, গানের প্যান্ডেল করলে কেন তোমার চুলকায় না? কি দরকার তো ওয়াজ মাহফিলের? আমিও বলি দরকার নাই ওয়াজ মাহফিলের। কি দরকার পাড়ায় পাড়ায় এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, গ্রামে গ্রামে মাহফিল? আমিও বলি ঠিক আছে, অসুবিধা নাই, বন্ধ করে দাও। তবে তোমার কাছে ভাই বিনয়ের সাথে আমার আবদার হলো, বলো স্বাধীনতার 53-54 বছর বাংলাদেশের স্বাধীন বয়স, এই স্বাধীন দেশে কেন এখনো চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, টেন্ডারবাজি বন্ধ হলো না, দর্শন বন্ধ হলো না, খুন বন্ধ হলো না? খুন হওয়ার পরে খুনি থাকে কবরে আর আসামি থাকে বাইরে। কেন এই অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ হয় না? আমি তোমার কাছে বিনয়ের সাথে বলতে চাই, যারা ক্ষমতায় যায় তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, খুন খারাপি বন্ধ করে দিতে বলো। বাংলার জমিনে ওয়াজ মাহফিল বন্ধ করে দেব। যারা বলেন এত ওয়াজ মাহফিল কেন, রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন মনে অনেকে, তাকবীর দেন, আল্লাহু আকবার। যারা বলে এত ওয়াজ মাহফিল কেন, আপনাদের কাছে আমার আবদার হলো এই, 95% মুসলমানের দেশ, স্বাধীনতার 53-54 বছরে কত ক্ষমতার অদল বদল দেখলাম, দলের অদল বদল দেখলাম, নেতার অদল বদল দেখলাম, নেত্রীর অদল বদল দেখলাম, কিন্তু বাংলার জমিনে দাঁড়িয়ে
পর্যায়ে পর্যায়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। গালির দাবিতে আমরা যখন রাজপথে নামি অন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, নবীর ইজ্জত রক্ষায়, নবীর দুশমনদের ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমরা তাকায়া দেখি যারা নবীর পক্ষ নিয়ে রাস্তায় নামি, বরঞ্চ ওই নবীর বেইজ্জতি করনেওয়ালা, নবীকে ইজ্জত হরণ করনেওয়ালা তার বিচার তো করেই না, বরং যারা আমরা আবেদন নিয়ে জানাই রাস্তায় নামি, আমাদেরকে উল্টা আমাদেরকে হামলা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায়া দেয়। তুমি বলো ওয়াজ মাহফিল হলে তোমার এত চুলকায়? বাংলাদেশে তুমি না মুসলমান, যারা ক্ষমতায় গেছে একটাও তো হিন্দু না, সব মুসলমান। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর ইজ্জত, নবী কি আওয়ামী লীগের? সবাই কয় না। নবী কি বিএনপির? নবী জামাতের, জাতীয় পার্টির? বলেন নবী কি কোন দলীয় নবী? নবীর বেলায় কোনো দলাদলি নাই, কথা ঠিক? নবীর বেলায় কোনো দলাদলি নাই, কোনো পাটাপাটি নাই। তাইলে তুমি যদি বলো আওয়ামী লীগ ওয়ালারা আমি আমার নবীকে মোহাব্বত করি, আমি তাহাজ্জুদ পড়ি, বিএনপি ওয়ালারা যদি বলে আমি নবীরে মোহাব্বত করি, আমি সকালে কোরআন তিলাওয়াত করি, জাতীয় পার্টি যদি বলে আমি আমার নবীরে মোহাব্বত করি, আমি নামাজ আদায় করি, তাইলে তোমার কাছে আমার প্রশ্ন হলো, এতবার ক্ষমতায় থাকলা কিন্তু আপামর তাওহীদ মুসলিম জনতা হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতবার ইজ্জত হরণ করা হলো, এতবার গালি দেওয়া হলো, তার ইজ্জতের উপর আঘাত করা হলো, তাওহীদ জনতা রাস্তায় নামলো, এই পর্যন্ত 54 বছরে একজন নবীর ইজ্জত হরণ করনেওয়ালার ফাঁসির কাস্টে ঝুলাইয়া বিচার করতে তাওহীদ মুসলিম জনতা দেখে নাই। ঠিক কি না বলেন? আমরা বলতে চাই পূর্বে যা হয়েছে হয়েছে, আগামী বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চান, জামালপুর থেকে আবদার জানাইতে চাই, হুঁশিয়ার হন। নবীর ইজ্জত যারা হরণ করবে, নবীর উপরে যারা আঘাত করবে, তাদের বিচারের দাবি নিয়ে রাস্তায় নামবে। আর আপনি যদি তাদের দুশমনের বিচার বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো সাহস আর হিম্মত আপনার না থাকে, দাদা বাবুদের ভয় যদি আপনার দিলে থাকে, কসম খোদার আপনাকে অগ্রিম বলে রাখি, আপনি সেই ক্ষমতার মস্তদে বসিয়েন না। আর যদি আপনি দাদা বাবুদের কথায় যদি আপনি ক্ষমতার মস্তদে বসেন, আর আমার জমিনের ভিতরে নবীর ইজ্জত নষ্ট হবে, নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আপনি ক্ষমতায় বসে থাকবেন, ক্ষমতার লোভ নিয়ে বসে থাকবেন, দাদা বাবুদেরকে খুশি করবেন, নবীর দুশমনদের বিচার করবেন না। কসম খোদার, নবীর দুশমনের বিচার আগে আপনার ক্ষমতার মস্তদ থেকে আপনাকে রাজপথে নেমে কুত্তার নাস্তা বানানো হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। বলেন আমি কি রাজনীতির কথা বললাম? আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম? বিএনপির পক্ষে বললাম? আমি কি জামাতের পক্ষে বললাম? এটা আমাদের সর্বদলীয় মানুষের দাবি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, সময় কম, আবারও ফিরতে হবে আমাদের কুমিল্লায়। আগামীকাল জুমা, প্রধান মেহমানও আছেন। আলহামদুলিল্লাহ অতি অল্প সময় আপনাদের সামনে কথা বলার নিয়ত করেছি। প্রায় 10 ঘন্টা জার্নিং করে এসেছি, শরীর অনেক ক্লান্ত। হৃদয়, আপনাদের পরিচিত যে ছেলেটা, আমরা তাকে দ্বারা ভিডিও করাই, খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, আদবওয়ালা মানুষ। শুধু তার কথায় না হয় এত দূরে এইভাবে বাসে করে আমরা এখন যাই না। যদি কেউ বলতো 30,000 দিবে, তাও এইভাবে আসতাম। হঠাৎ করে প্রোগ্রাম, তার মহাব্বতে তার পরিবার পরিজন আমাদেরকে অনেক মহাব্বত করে। আল্লাহ তাআলা তার নেক আশাগুলো পূরণ করুন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাক তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখা যায় সমাজে
আজান হয়ে গেছে, যেমন ইশারের নামাজ হয়েছে। বলেন সবাই কি ইশারের নামাজে গেছে? যায় নাই। মাগরিবের নামাজে সবাই গেছে? যায় নাই। ফজরে গেছে? এদের মধ্য থেকে আসরের সময়, নাইলে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারলো না, একটা অজুহাত। বান্দা আসরের সময় গেল না, মাগরিবের সময় গেল না, এত সুন্দর সময়। দেখবেন একদল যুবককে ডাক দিয়ে যদি বলেন, যুবক বলো না, তোমার সাথে থাকা বসে থাকা যুবকটা আজান হলে পরে মসজিদে যায় আর তুমি যাও না। যুবক ডাক দিয়ে কয়, ভাই ভালো লাগে না, আমার সাথে ছেলেটা প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে আমি পাসপোর্ট করে জমা দিয়ে রাখছি, আজকে 5-7 বছর কিছুই হয় না। আমার সাথে ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে, আমি বারবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি না। আমার পাশের ছেলেটা ব্যবসা করে আজকে লাখপতি হয়ে গেছে, কিন্তু আমার লাখ ফেভার করে না। ভালো লাগে না ভাই, কি যাবো মসজিদে, কি হয় মুরব্বী বাবা। আজান হয়ে গেল, এক মুরব্বী উঠে মসজিদে চলে গেল। তুমি যে নতুন করে চায়ের অর্ডার দিলা, ব্যাপার কি? ভাই আর কইস না, ছেলেগুলোরে এখনো মানুষ করতে পারলাম না, বিদেশ পাঠাইছি লাখ টাকা দিয়া, ঋণগুলো শেষ করতে পারি না। আমার ওই পাশের বাড়ি রহিম মিয়ার ছেলে মাসে লাখ টাকা কামাই করে, আমার ছেলে তার খরচটা উঠাইতে কষ্ট হয়, ভালো লাগে না, পেরেশান। ভাই তোমার কি অবস্থা? ও ছেলে মাইয়া কথা শোনে না, বিবি কথা শোনে না, অভাব অভাব দূর হয় না। এ জাতীয় কথা আছে নি? নাই হয়তো জামালপুরে নাই, কুমিল্লায় আছে, আছে না? টেনশন, এটা তো একটা এক্সকিউজ দেয়। আবার কাউরে যদি জিজ্ঞাসা করো, কি তুমি না মুসলমান? হ্যাঁ মুসলমান। তোমার ধর্ম কি ইসলাম? না, হ্যাঁ ইসলাম। তুমি নবীর মোহাব্বত করো না? করি তো। কোরআন বিশ্বাস করো না? করি তো। মসজিদে যাও না? যে ভালো লাগে না, টেনশন, পেরেশানি, কিচ্ছু ভালো লাগে না, টাইম মতো খাইতে মন চায় না, কই যাই, কই কি করি, কই ঘুরি, কিছুই ভালো লাগে না। আর কেন ভালো লাগে না, কেন যে ভালো লাগে না এটাও জানি না। আছে না নাই? আজকের এই দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন দূর হওয়ার একটা ছোট্ট আমল নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার নিয়াত করেছি। প্রিয় ভাইয়ারা আমার, আজ আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে কিস্তির সারেরে খুঁজে, কিস্তি বুঝেন না? আপনাদের মনে বুঝেন না? কিস্তি বুঝেন? কুমিল্লার ভাষায় কথা বলতেছে, আমার ভাষা বুঝেন? কিস্তিওয়ালারে খুঁজে। কিস্তিওয়ালার সাথে কার সম্পর্ক বলা? এই মহল্লার মহিলা, তারে কি আফা একটু ধইরা কও না স্যারেরে আমার 20,000 টাকা। বিপদে পইরা, অভাবে পইরা, এলাকার কে সুদে টাকা দেয়? কথা বুঝছেন নে? হাজি সাহেব কেউ জানে না সুদ খায় যে, কথা কয় না, হয়তো বুঝছি এদিকে নাই। কুমিল্লায় অভাব নাই, কয় কি জানেন নি? কয় ভাই টাকা আছে, তবে আমার না, আমার মাইয়ার জামাই। হ্যাঁ ভাই, আমার না, আমার মাইয়ার জামাই দিতে পারি যদি সাথে কিছু লাগাইয়া দাও, তাইলে বইলা দেখতে পারি আর কি। এই যুবক মুরব্বী বাবারা, বিপদে পড়ে তুমি কিস্তির সারে খোঁজো, বিপদে পড়ে তুমি সুদখোররে খোঁজো। আমার রসুল কয় তুমি বিপদে পড়ে আমার দরুদ পড়তে পারো না? রসুল কয় বিপদে পড়ে দরুদ পড়, তোর বিপদ দূর করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানা দেয় দুনিয়ার উম্মত, কেউ যদি আমি নবীর শানে সকাল দুপুর সন্ধ্যা 24টা ঘন্টা দরুদ পড়ে, কেউ যদি অভাবের মধ্যে পড়িয়া দরুদ পড়ে, কেউ যদি টেনশনের মধ্যে পড়িয়া দরুদ পড়ে, যুবক ভাই, কত যুবক ভাই পেরেশানি নিয়ে ঘুরে। তোমার সাথে ছেলেটা প্রবাসে চলে গেছে, একসাথে পড়া, এসএসসি কমপ্লিট করে আজকে 5 বছর হয়ে গেল, প্রবাসে চলে গেল। তুমি পাসপোর্ট করে জমা দিয়ে রাখলা, তোমার ভিসাটা এখনো হলো না। তোমার সাথে থাকা, তোমার থেকে 1 ক্লাস কম পড়ুয়া ছেলেটা ভালো একটা চাকরি পেয়ে গেল জামালপুরে, কিন্তু তুমি এখনো আজকে 5 বছর ধরে বেকার ঘুরো। তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হয় না, গরিবের সন্তান, প্রাইভেট নাই, কোচিং নাই, ভালো রেজাল্ট করে সামনে হাঁটি হাঁটি পা পা করে আগায়া যায়। আয় যুবক ভাই, তুমি কোথায় ঘুরতেছো?
এত পেরেশানি নিয়ে কোথায় ঘুরতেছো? বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরো। মা বাবা তোমার অভিশাপ দেয়, আত্মীয় স্বজন তোমার দেখতে পারে না, বেকারত্ব নিয়ে ঘুরো, এলাকার মানুষ তোমার দেখতে পারে না, চা দোকানে বাকি খাওয়া একবার দুইবার গেলে আর দিতে চায় না, আত্মীয় স্বজনের বাড়ি টাকাওয়ালা গেলে একরকম আপ্যায়ন, আর তোমার টাকা নাই, ভালো কিছু নিতে পারো না, তোমার দেখলে আপ্যায়নের অবস্থা অন্যরকম। আর তুমি বেকার বলে মাইয়া ওর বাবা ওয়ালারা তোমাদেরকে মাইয়া দিতে চায় না, আছে না? না, কি অভিশাপ নিয়ে ঘুরতেছ রে জামালপুরের যুবক? নবী ডাক দিয়া কয়, কেউ যদি টেনশনে পড়ে আমি নবীর শানে দরুদ লাগায়া দেয়, কেউ যদি অভাবের মধ্যে পড়ে আমি নবীর শানে দরুদ লাগায়া দেয়, কেউ যদি বিপদে পড়িয়া আমি নবীর শানে দরুদ লাগায়া দেয়, আমার আল্লাহ নবীর মুহাব্বতে এই দরুদের উসিলা করে ওই বান্দার টেনশন পেরেশানি সব কিছু আমার আল্লাহ দূর করে দেয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু জমিন। নবীর মুহাব্বতে একবার কি জোরে জোরে চিল্লায় বলা যায় মারহাবা। কেন দরুদ পড়বা যুবক জানো? আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, এই উম্মত, একবার কেউ যদি আমি নবীর শানে দরুদ পড়ে, ও উম্মত তোর 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি একবার আমি নবীর শানে দরুদ পড়ো, তোমার উপরের 10টা রহমত নাজিল হবে। কেউ যদি আমি নবীর শানে একবার দরুদ আদায় করে, নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলার দরবারে তোমার পাশের অন্যান্য ব্যক্তিদের তুলনায় আল্লাহর দরবারে তোমার 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কেন পরবারে দরুদ? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। পারেন না আপনারা? পড়েন, পড়লে দিসওয়াব প্রতি অক্ষরে 10 নেকি করে। পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার কি জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। কেন দরুদ পড়বা জানো? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসাল্লু। সুবহানাল্লাহ কোন? আপনারা মনে হয় বুঝেন না এই বিষয়টা। আল্লাহরে চিনেননি? আমাদেরকে বানাইছে কে? আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ হাবিবের উপরে দরুদ পড়ি। শুধু আমি আল্লাহ না, 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 ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয়, শুধু আমি আল্লাহ নিজেই না, আমার আসমানে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারাও ওই নবীর শানে দরুদ পড়ে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, ও হুজুর, আল্লাহ দরুদ পড়ে, তার ব্যাখ্যা কি? আল্লাহ নবীর শানে কেমনে দরুদ পড়ে, কিভাবে দরুদ পড়ে জানতে চাই। আমি কেন ব্যাখ্যা দেব? ব্যাখ্যা তো লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আয় দুনিয়ার উম্মত, আজকে দরুদ পড়তে চাও না? আয় যুবক ভাই, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তর আম্মা জানেরা, সংসারে অশান্তি, স্বামী ঠিক মতো তোমারে দেখে না, স্বামী ঠিক মতো তোমারে শান্তি দেয় না, ছেলে মাইয়া কথা শুনে না, আয় যুবক ভাই, তোমার কামাই রুজি ভালো না, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরো, ভালো কর্মের ব্যবস্থা হয় না, লেখাপড়া আয় বরকত বাড়ে না, কামাই রুজিতে বরকত বাড়ে না, ও মুরব্বী বাবা
বাবারা তোমাদের ছেলে মেয়ে কথা শোনে না, নবীর দরুদ পড়তে মন চায় না। নবীর দরুদ কেন পড়বা জানো? অথচ ওই নবীর দরুদ আমরা পড়তে চাই না যেই নবীর দরুদ পড়ে আমার আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা যে নবীর শানে দরুদ পড়ে, এই কথার ব্যাখ্যা হলো আমার আল্লাহ 24টা ঘন্টা যখন সময় হয় ওই ফেরেশতাদেরকে নিয়ে যাই মজমার মধ্যে বসে, মজমার মধ্যে বসতে দেরি হয় আর আমার নবীর প্রশংসা প্রশংসা মর্যাদার কথা বলতে দেরি করে না। মোহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, मोहम्मद अरबी है व नबी रस्ते पे हुआ, आलम हुआ उसकी पैदा उससे उजाला, आलम हुआ उसकी पैदा उससे उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ए मदीना वाला नबीर उम्मत, আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পড়ে 24টা ঘন্টা ফেরেশতাদের মজলিসে আমার তোমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের, এ রাহমাতুল লিল আলামিনের প্রশংসা 24টা ঘন্টা আমার মালিক আসমানে করতে থাকে। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, বলে ফেরেশতারা যে নবীর শানে দরুদ পড়ে কেমনে করে একটু জানতে চাই। আমি কেন জানাবো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানায়া দেয়, কয় ফেরেশতারা যে নবীর শানে দরুদ পড়ে তারা কেমনে দরুদ পড়ে জানো নি? আসমানের ফেরেশতারা 24টা ঘন্টা আমার আল্লাহর দরবারে নবীর যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন, যেই সম্মান দিয়েছেন তো দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন 24টা ঘন্টা সময় আসমানের ফেরেশতারা আল্লাহর আদালতে 2টা হাত উঠাইয়া আমার নবীর মর্যাদা আরো বাড়ায়া দেওয়ার জন্য দোয়া করে। যেই নবীর শানে আল্লাহ দরুদ পড়ে, যেই নবীর শানে ফেরেশতারা দরুদ পড়ে, ওই নবীর শানে আমি আর তুমি দরুদ পড়ার দরকার আছে না নাই? আসেনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করোনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার উম্মত, আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহর জন্য মুসা পাগল, আমি আল্লাহর জন্য দুনিয়া পাগল, সমস্ত নবীরা পাগল, ইদ্রিস পাগল, সুলাইমান পাগল, দুনিয়ার সবাই আমি আল্লাহর জন্য পাগল। আর আমি আল্লাহ স্বয়ং নিজে আমার হাবিব বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ যুবক, নবীর আদর্শ মানতে মন চায় না, লেনিন কার্ল মার্কসের আদর্শ মানতে বড় মন চায়, ওই হিন্দুস্তানের আদর্শ মানতে মন চায়। অথচ তুমি বুঝলা না, তুমি চিনলাই না, নবীর এখনো পর্যন্ত চিনো নাই, এখনো পর্যন্ত তুমি জানো নাই। নবীর আদর্শ নিয়ে যারা ঘুরে, নবীর আদর্শ যারা লালন আর পালন করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর আদর্শ লালন আর পালন করার কারণে ইহকালেও শান্তি, পরকালে যাওয়ার পরেও 2 হাত তোলে মানুষ দোয়া করে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। কত কুকুর মরে, সিগাল মরে, শুকর মরে, কত আমার মতো তোমার মতো মানুষ মারা যায়। কে চিনে, কে চিনে, কে জানে, কে জানা যায় যায়। কেউ আমি আর তুমি মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে দোয়া করে। একজনে দেশ থেকে পালাইয়া গেলে কয় আলহামদুলিল্লাহ, আরো গজবের দোয়া করে। আরেক নেত্রী অসুস্থ হইয়া হাসপাতালে থাকলে তার নেক হায়াতের জন্য সমস্ত জনগণ দোয়া করে। ঠিক কি বলো? এরে মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? কেমন
জীবন করবার গঠন। এ যুবক, তোমার তো আমি বলি, বাঁচলে হাদির মতো বাঁচো, মরলে হাদির মতো মরো। কথা কন, বাঁচলে হাদির মতো বাঁচ, মরলে হাদির মতো মর। আরে বেটা, মরলেও লাভ। এরে মুসলমান ভাইয়েরা আমার, দুঃখের সাথে বলতে হয়, উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি প্রটোকল দেওয়ার জন্য বলছিলেন যারা, তিনি বলছিলেন প্রটোকলের প্রয়োজন নাই, তবে আমার একটা আবদার হলো, আমি ইন্তেকালের পর আমার ছেলেটার একটু দেখা রাখেন। আমার দ্বিতীয় আবদার হলো, আমার প্রটোকলের প্রয়োজন নাই, আমি দুনিয়ার থেকে চলে গেলে কেউ যদি আমারে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এই গুলির কথাটা তার সব সময় জবানের মধ্যে লেগেই থাকতো। গুলির মাধ্যমেই তার বিদায় হয়ে গেল। উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, আমি চলে যাওয়ার পর আমার কোনো চাহিদা নাই, আমার সম্পদের প্রয়োজন হবে না, আমার পরিবারের দেখার কোনো দরকার হবে না। আমার আবদার হলো, এই গোটা বাংলাদেশের মুসলমানের কাছে আমার আবদার, আমার খুনির বিচার যেন হয়। তবে দুঃখের সাথে বলতে হয়, আজ 1 মাস হয়ে গেল হাদি হত্যা হলো, হাদি কবরে চলে গেল, কিন্তু আফসোসের বিষয় 95% মুসলমানের দেশে একজন মুসলমান হত্যা হলো, ন্যায় ইনসাফওয়ালা একজন ব্যক্তিকে হত্যা করা হলো, সে কবরে চলে গেল, কিন্তু তার হাদির হত্যার বিচার এখনো বাংলার জমিনে হলো না। ঠিক কি না বলো? আমরা বলতে চাই, ভালো করে শুনে নাও, তোমরা টাল বাহানা করে হাদির বিত্তার হচার না হাদি বিত্তা হত্যার বিচার না করিয়া তোমরা পার পায়া যাইবা। আমরা শুধু খেলাটা দেখতেছি, আমরা ধৈর্য ধারণ করতেছি। ধৈর্যের বাঁধ যদি ভাঙিয়া যায়, কোথায় যাবে ইলেকশন, কোথায় যাবে রাষ্ট্র ক্ষমতা, কোথায় যাবে ক্ষমতার চেয়ার? আল্লাহর কসম, 24 জুলাই যেমন আন্দোলন করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তায় নেমেছে হাদির হত্যার বিচারের জন্য, প্রয়োজনে আবার তাওহীদি জনতা আবু সাঈদ মুক্তের মতো, আপনার ফাহাদের মতো, ওসমান হাদির মতো প্রয়োজনে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হইয়া শাহাদাতের তামান্না নিয়া রাস্তায় নামবো, রক্ত দেব, জীবন দেব। কারা কারা দুটা হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কি না বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কথা কোন ঠিক কিনা? কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। তাদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। রাজিয়া শোনা নাই? তাদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। পূর্বে কি হয়েছে দেখার সময় নাই, আগামী নতুন বাংলাদেশে কেউ জুলুম আর অত্যাচার নির্যাতনের ক্ষমতা দেখাতে চাইলে ক্ষমতার মাস্টার টিকবে না, টিকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই?
আল্লাহ দরুদ পড়ে, ওই আসমানের ফেরেশতারাও দরুদ পড়ে। কষ্ট হয় আমাদের, স্বাধীনতার 54 বছর পরে কত হত্যা হয় দেখছেন না? কত মায়ের বুক খালি হয়, দর্শন হয়, কোনো বিচার হয় না। কথা কয় না? টাঙায় রাখে জেলখানার ভিতরে, রাখছে তো আছেই, হবে টেকার জোরে 7 মার্ডার আসামি জামিন পাওয়া যায়। এই নি বাংলাদেশ। আরে এজন্যই কি 1971 সনে যুদ্ধ করেছিল? আমার কেমন জানি মনে হয় যারা যুদ্ধের সময় জীবন দিয়েছে, মুক্তিযোদ্ধারা এখন যদি বাংলাদেশে থাকতো, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এদেরকে কচু কাটা করতো। আমার মনে হয় আর বেটা, পাকিস্তান থেকে কি এজন্য বাংলাদেশ আলাদা করেছিল? বৈষম্য দূর হওয়ার জন্য। আমার পাকিস্তানে, আমার এই পূর্ব পাকিস্তানের মানুষ ঠিক মতো চাকরি পেত না, ঠিক তাদের সাথে বৈষম্য করা হতো। কৃষক তার ন্যায্য অধিকার পেত না, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবক তার মেধাস্থান পেত না। যার কারণেই তো আমরা যুদ্ধ করলাম, আর সেই কারণগুলোই তোমরা সংগঠিত করো। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। কি বলেন? কোনো সমস্যা? না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারে তাকবীর। বলেন পেরেশানি আমাদের মধ্যে আছে না নাই? দূর করার আমল হলো দরুদ শরীফ। দূর করার আমল কি? দরুদ শরীফ। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। যুবক তুমি বিদ্যাঙ্গুলি দেখাও, ও মুরব্বী বাবা পান চাবাও, চা খাইতে সময় পাও, নবীর শানে দরুদ পড়তে সময় পাও না? আর কবে মরবা না? ও আম্মা জানেরা, গল্প করতে তো মজা পাও, সময় পাও, নবীর শানে দরুদ পড়তে সময় পাও না? আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম قاصرعته أفهام الرجال بخى القرآن كلام الله نعين قديم استي بشنو। জামালপুরের মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলো এই ময়দানে আমরা যারা বসা, আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন ইমানদার না বেঈমান? আল্লাহ যদি আমরা ইমানদার হই, তাইলে আল্লাহ কেমন যেন আমাদেরকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদারের দলেরা ভালো করে শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি তোমার নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়ো, আর বেশি বেশি করে আমার নবীর শানে সালাম পাঠাও। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম বেশি বেশি দরুদ পড়, আর বেশি বেশি সালাম পাঠা। এখন জামালপুরের মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবারা ডাক দিয়ে বলতে পারে, হুজুর আমরা জামালপুর বসিয়া কেউ যদি রাসূলের শানে দরুদ পড়ি, কেউ যদি সালাম পাঠায়, তাইলে আমার নবীর দরবারে কে গুলো বসবে নাকি? উম্মতে উলামায়ে কেরাম এখানে বসা আমার নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানা দেয়, এ দুনিয়ার উম্মত, আমি নবীর দরুদ যে যেখান থেকে পড়বা, যে যেই গ্রাম থেকে পড়বা, যেই যেই এলাকা থেকে পড়বা, যেই যেই থানা থেকে পড়বা, তোমার নাম ঠিকানা সহ, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার নাম, তোমার গ্রামের নাম, থানার নাম সহ একটা জান্নাতি রুমালের মধ্যে নিয়া ওই দরুদ ও সালাম একদল ফেরেশতা নিযুক্ত করা আছে। 24টা ঘন্টা কে কোথায় দরুদ পড়ে, এই দরুদ নিয়া আমি নবীর রওজা মুবারকে, ওই মদিনা রিয়াজুল জান্নার পাশে, আমি নবীর রওজা মুবারকে আমার কবরে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আর আমি নবীর কাছে যখন এই জান্নাতি রুমাল দিয়া যখন এই দরুদ আর সালাম আমি নবীর কাছে পাঠাই, আমি আবার নবী ওই ফেরেশতাদের মাধ্যমে তোমাদের দরুদ আর সালামের জবাব তোমাদের কাছে পৌঁছায়া দে। সুবহানাল্লাহ কইবেন নি?
হ্যাঁ মুসলমান যুবকের দল, এখন তো টাকা হইলে তোমরা কক্সবাজারে ঘুরতে যাও, আর টাকা হইলে তোমরা ইন্ডিয়া ঘুরতে যাও, দার্জিলিং ঘুরতে যাও। বড় লোকের টাকা হইলে ওই ব্যাংকক ঘুরতে যায়, সিঙ্গাপুর ঘুরতে যায়, মালয়েশিয়া ঘুরতে যায়। আমি তোমাদেরকে বলি, যদি পারো কিছু টাকা জমাইয়া, 1-1.5 লক্ষ টাকা লাগে, 1-1.5 লক্ষ টাকার উপরে তো টাকা লাগে না, ওই বাইতুল্লাহ উমরার নিয়তি যাইতে যদি পারো 1-1.5 লক্ষ টাকা খরচ করিয়া 2-3 বছর ট্যুর না দিয়া, অহেতুক খরচ না করিয়া, মোবাইল এমবি কম পুরাইয়া, বিড়ি সিগারেটের সময় কম দিয়া, মাদকের মধ্যে সময় কম দিয়া, আমার নবীর মোহাব্বতে যদি পারো কিছু টাকা জমাইয়া নবীর মোহাব্বত নিয়ে একটু মদিনায় যাইও। আমার নবী ডাক দিয়া কয়, এ মদিনার আশিক, বাংলাদেশ থেকে যে যেখান থেকে দরুদ পড়ো, আমি নবীর কাছে ফেরেশতাদের মাধ্যমে পাঠানো হয়। আর একটু কষ্ট করিয়া যদি ওই মদিনায় আইসা বাবু সালাম গেট দিয়ে যদি ঢুকতে পারো, বাবু সালাম গেট দিয়ে ঢুকবা, প্রথম একটা লাইন হলো, এই লাইন দিয়ে যখন যায় তখন লাইনের বরাবর প্রথম একটা গেট দেখা যায়, ওই গেটের বড় ছিদ্রটা হলো আমার নবীর কবর, ডানে বামে ছোট ছিদ্রটা হলো আবু বকর আর উমরের কবর। আল্লাহু আকবার। প্রথম লাইন দিয়া গেলে নবীর গেটটা সরাসরি কাছ থেকে দেখা যায়। যখন প্রথম লাইনটা একটু বিরাবির হয়ে যায়, আপনাদের দোয়া এই নগণ্য গুনাহগার গোলামকে আমার আল্লাহ একবার ওই মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেছে। যখন প্রথম লাইনটা বিরাবির হয়ে যায়, দ্বিতীয় লাইন দিয়ে আবার ঢুকায়া দেয়। আমি একটু তাকাইয়া দেখলাম ওই বাবু সালাম গেট দিয়া যারাই নবীর রওজা মুবারক জিয়ারত করতে যায়, আস্তে 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 হাঁটে আর জবান দিয়া সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ নবীর আশিকেরা, নবীর যখন সালাম জানায় আমি তাকাইয়ে দেখলাম নবীর আশিকগুলো নবীর ওই কবরের যে গেট, ওই গেট মুবারকের সামনে যাওয়ার সাথে সাথে একটা আশিক নাই যে আশিকের চোখ দিয়া পানি পড়ে না, চোখ দিয়া পানি পড়ে না, চোখ দিয়া টেবা টেবা পানি পড়ে, অজর দ্বারায় কান্না করে। জামালপুরের যুবক, ও মুরব্বী বাবারা, আবার নবী ডাক দিয়া কয়, এ জামালপুর থেকে দরুদ সালাম পাঠাইলে ফেরেশতাদের মাধ্যমে আদান প্রদান হয়, উত্তর আদান প্রদান হয় ফেরেশতাদের মাধ্যমে। যদি একটু কষ্ট করি আমি নবীর রওজার পাশে আইসা তুমি যদি একটু সালাম দিতে পারো, তুমি সালাম দিতে দেরি হয় আর আমি নবী স্বয়ং নিজে তোমার সালামের জবাব দিতে দেরি করি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। এ মদিনায় যাইতে মন চায় না, চায় না, মদিনায় যাইতে মন চায়, কাদের দুইটা হাত উঠাইয়া দেখায়া দাও, নারে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনা। আছে আপনাদের আশা? আছে আছে আছে, তাইলে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। হাত উঠায়া দে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা,
মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাহাড়ি দেব নাই কই আমার তোরে, পাখি নয় তুরে যাব ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই কই আমার তোরে, পাখি নয় তুরে যাব ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি যে উপায় করি। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। ওই মদিনায় যাইতে মন চায় না, চায় না। মদিনায় গেছেন নি কেউ? এখানে আছেন? গেছেন না? নারে তাকবীর। যারা একবার গেছে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। যারা জীবনে একবারও যেতে পারে নাই আওয়াজ করে চিল্লায়া বলবেন আল্লাহ যেন জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার সুযোগ করে দেয়। এ গরিবের দল, এখন তোমরা বলবা হুজুর টাকা নাই পয়সা নাই, কেমনে যাব ওই সোনার মদিনায়? ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে আমারে ধরায়া দিবেন। আল্লাহর কসম করে বলি, এ টাকার জোরে মদিনায় যাওয়া যায় না, ক্ষমতার জোরে মদিনায় যাওয়া যায় না, জনবলের জোরে মদিনায় যাওয়া যায় না। কত টাকাওয়ালা তোমার এলাকায় ঘুমায়, মদিনায় যাইতে পারে না। কত ক্ষমতাওয়ালারা তোমার এলাকায় অভাব নাই, মদিনায় যাইতে পারে না। কত টাকাওয়ালা নিয়ত কইরা পাসপোর্ট কইরা এয়ারপোর্ট পর্যন্ত গেছে, ওই এয়ারপোর্ট থেকে আবার বিদায় করে বাড়িতে পাঠায়া দিছে, ওই মক্কা মদিনা যাইতে পারে না। এ মদিনায় যাইতে টাকা লাগে না, ক্ষমতা লাগে না, মদিনায় যাইতে মদিনাওয়ালার ভালোবাসার দরকার। ওই মদিনাওয়ালার মুহাব্বত নিয়ে যদি চলতে পারো, কসম করে বললাম, ওই মদিনাওয়ালা নবীর মুহাব্বত যদি দিলে ঢুকাইতে পারো, এ মদিনায় যদি কেউ যাইতে চাও, ছোট্ট একটা আমল দিয়া গেলাম, বেশি বেশি দরুদ পড়বা, বেশি বেশি দরুদ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর জাতু সিফাতের কসম করে বলি, আমি উমরায় গেলাম, আমি উমরায় যাওয়ার পরে আমার 10টা টাকা ব্যক্তিগত খরচ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। আমি যখন দোয়া করতাম, আল্লাহর কসম করে বলি, আমি যখন জুমায় দোয়া করতাম, একা দোয়া করতাম, তাহাজ্জুদের মুসল্লায় দোয়া করতাম, মাগরিবের আগে ওই ছাত্র জমানায় যখন বেশি বেশি দোয়া করতাম, এখন তো মাগরিবের আগে বেশি দোয়া করতে পারি না। কওমি মাদ্রাসায় যাইয়া তাকাইয়া দেখবা, এ মাগরিবের নামাজের 10 মিনিট আগে কি কান্নার রোল পড়ে যায়, তাহাজ্জুদের সময় দোয়া করে কি কান্নার রোল পড়ে যায়। তখন দোয়া করতাম, ও দয়ার আল্লাহ, মক্কা মদিনা না দেখাই আল্লাহ মরণ দিয়েন না। আমার মালিক কেমন যেন কি উসিলায় কবুল করেছেন, মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়েছেন। আরো আল্লাহর কসম করে বলে যাই, এখন শুধু বারবার 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 মক্কা মদিনা যাইতে মন চায়। আবারও নিয়ত করেছি ইনশাআল্লাহ সামনে আবারও মক্কা মদিনায় যাব। এ কক্সেস বাজারে একবার দুইবার তিনবার গেলে আর যাইতে মন চায় না, কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই। সাজেক একবার দুইবার গেলে আর যাইতে মন চায় না, সেন্ট মার্টিন একবার দুইবার গেলে যাইতে মন চায় না, ওই কুয়াকাটা একবার দুইবার গেলে যাইতে মন চায় না। বিশ্বাস করো,
যখন কক্সেস বাজারে প্রথম যাইতাম, প্রথম যাইয়া সাগরে নামতাম, এই কয়েকদিন আগে, গত এক সপ্তাহ আগে কক্সবাজারে গেলাম, আল্লাহর কসম পানির দিকেও তাকাইলাম না, পানিতে পাটা পর্যন্ত ভিজাইলাম না। কারণ এগুলো এখন আর ভালো লাগে না, এখন আর মজা লাগে না, বারংবার যাইতে যাইতে ভালো লাগে না। কিন্তু আমার শায়েখ মুর্শিদ ওই জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুম মাদ্দাজিল্লুল আলিয়া হযরত বলেন, আমি এই পর্যন্ত 100 বারের উপরে হজ আর উমরা মিলাইয়া মক্কা মদিনা গিয়েছি। আউলিয়ারাম কারে উকুবায় খুতিয়ার, জাহেলারা কারে দুনিয়া খুতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া এই পর্যন্ত 100 বারের উপরে গেলেন। বলে টাকার পাহাড় না না না, ক্ষমতার পাহাড় বলে না না না, হুজুর সব সময় আল্লাহর কসম করে বলি, হুজুরের কাছে একটা দরুদ শরীফের বই আছে, ওই বইটা বারংবার সব সময় পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ দোয়ার বদৌলতে দরুদ শরীফের বরকতে আমার আল্লাহ বারবার 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 মক্কা মদিনায় নেয়। গত 2 দিন আগে, গতকালকে উমরা করে আবার দেশে ফিরলেন। যুবক ভাই, টাকা দিয়া মদিনায় যাওয়া যায় না, টাকা দিয়া মক্কা দেখা যায় না, টাকা দিয়া ওই বাইতুল্লাহ দেখা যায় না, সাফা মারওয়া সাই করা যায় না। মুসলমান, মদিনাওয়ালা নবীর আশিক হও, বেশি বেশি দরুদের আমল লাগায়া দাও, বেশি বেশি দরুদের আমল লাগায়া দাও, দেখবা ওই মদিনায় যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আরে যুবক ভাই, এই দরুদে কি হওয়া যায়? দরুদে কি হওয়া যায় জানো নি? দরুদে কি হওয়া যায়? দালালাইন খায়রাত নামে একটা বিশ্ববিখ্যাত একটা দরুদের কিতাব আছে, মুকদ্দমার মধ্যে তার রচয়িতা মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বলেন, আমি একদিন সফরে বের হইলাম, সফরে বের হওয়ার পরে আল্লাহু আকবার কবীরা, হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে যায়। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পর এবার হঠাৎ করে তাকাইয়া দেখলাম ডানে মরুভূমি, বামে মরুভূমি, সামনে মরুভূমি, পিছনে মরুভূমি। এখন কোথায় পানি পাওয়া যায়? তাকাইয়া দেখলাম একটা বাগান দেখা যায়। ভাবলাম যেহেতু গাছগাছালি আছে, ওখানে মনে হয় পানি আছে। আমি দৌড়াইয়া গেলাম, নামাজের ওয়াক্ত হয়ে যায়। পানির জন্য যখন ওখানে গেলাম, তাকাইয়া দেখি ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। আমি কুড়ে ঘরের সামনে যাইয়া সালাম জানাইলাম, আর করাঘাত করলাম, কেউ সালামের জবাব দিল না। ঘর দরজা খুললো না, ঘর থেকে আওয়াজ সালামের জবাবও কেউ দিল না, কথার আওয়াজের জবাবও কেউ দিল না। এবার মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি যখন ঘর থেকে ফিরা আবার পানির জন্য যখন খুঁজতেছি, পানি খুঁজতেছি, একবার ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, হঠাৎ করে তাকাইয়া দেখি পাশে একটা পানির কূপ দেখা যায়। আমি পানির কূপের মধ্যে পাইয়া, পানির কূপটা পাওয়ার পর এবার পানি উঠানোর জন্য আমি চেষ্টা করলাম। আমার কাছে রশি নাই, একটা মগ নাই, বালতি নাই, জগ নাই, কিচ্ছু নাই, কেমনে উঠাবো পানি? আমি চিন্তিত হয়ে গেলাম, আমি পেরেশানিত হয়ে গেলাম। হঠাৎ করে তাকাইয়া দেখলাম, ওই যে একটু আগে কুড়ে ঘরের মধ্যে গেছিলাম, ওই কুড়ে ঘর থেকে একটা সুন্দরী রমণী বের হয়ে আসছে। আয়েশা, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি দেইখা তিনি মিট 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 করে হাসে। সুবহানাল্লাহ। যুবক ভাই, যুবক ভাই, দরুদে কি হওয়া যায়? দরুদে কি হওয়া যায় জানো? এবার মিটমিট করে সুন্দর রমণীটা যখন হাসে, এবার মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এই সুন্দরী রমণী, তুমি কেন হাসো? একটু হাসোর কারণটা জানতে চাই, কি কারণে হাসো? এবার সুন্দর রমণী ডাক দিয়া কয়, আপনি এখানে গুর 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 করে কেন ঘুরেন? কেন পেরেশানি করেন? কি প্রয়োজন? কি আপনার নাম? কি আপনার
আপনার পরিচয়? ডাক দিয়া বলে আমি হইলাম জমানার প্রখ্যাত ইমাম ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। এবার সুন্দরী রমণীটা ডাক দিয়া কয় তাইলে আপনার নাম তো অনেক শুনেছি, আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনি ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, তাইলে এখানে এত পেরেশানি অবস্থায় আপনি কেন ঘুরতেছেন, ব্যাপারটা কি? এবার ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও সুন্দরী রমণী, আমি সফরে বের হয়েছি, এখন পানি পাই না, হঠাৎ করে এখানে পানির একটা কূপ পাইলাম, কিন্তু পানির কূপ থেকে পানি যে আমি উঠাবো, না পাই বালতি, না পাই জগ, না পাই মগ, না পাই রশি, কিছুই পাই না, এজন্য আমি পেরেশানি করতেছি। সুন্দর রমণীটা দিচ্ছি মুসলমান যুবকের দল, সুন্দরী রমণীটা এবার ডাক দিয়া কয় আপনি ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। এবার মিটমিট করে হাসিয়া ওই সুন্দর রমণীটা পানির কূপের মধ্যে একটু তাকাইছে নিচের দিকে, ডাক দিয়া কয় ইমাম জাজুলি, এ নিচে থাকা পানি কেমনে উপরে উঠাইতে হয়? ও ইমাম জাজুলি এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও বুঝি জানো না? সুন্দরী রমণী ওই পানির কূপের দিকে তাকাইয়া কি যেন পড়তেছে, আর জবান থেকে জিহ্বা দিয়ে এক ফোঁটা থুতু ফালায়, কি যেন পরে একবার থুতু ফালায় আর পানি এক ধাপ উপরে ওঠে, কি যেন পরে একবার থুতু ফালায় পানি আর এক ধাপ উপরে ওঠে। সবাই কয় না? মুসলমান যুবকের দল, এবার সুন্দর রমণী কি যেন পড়ে, কি যেন পড়ে, দালালাইল খায়রাতের মুকদ্দমার ভিতরে তিনি লিখেন ওই সুন্দর রমণী কি যেন পরে আর থুতু ফেলে পানি উপরে উঠে, এক পর্যায়ে পানিটা নিচ থেকে উঠা ওই মস্কির সমপরিমাণ জমিন পরিমাণ হয়ে গেল। এবার ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় আমি সেই পানি দিয়া উযু বানাইলাম, নামাজ আদায় করলাম, আর মেয়েটার ডাক দিয়া বললাম ও বোন কি তোমার নাম কি, তোমার পরিচয় জানতে চাই। মেয়ে ডাক দিয়া কয় আমার নাম আর আমার পরিচয় জানা কি বেশি জরুরি? এবার ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় কি তোমার নাম কি তোমার পরিচয় জানার তো ইম্পর্টেন্ট বিষয় না, বলো না। আমি ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যেই পানির অভাবে ছিলাম, টেনশনে ছিলাম, চিন্তিত ছিলাম, ওই নিচে থাকা পানি কি পরে কিভাবে তুমি উপরে উঠাইলা, কিভাবে এত মর্তবার অধিকারী হয়ে গেলা, একটু জানতে চাই। এবার সুন্দরী রমণী ডাক দিয়া কয় আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা ছোট্ট আমল আছে। ওই আমল হলো আমি আমার নবীর শানে সব সময় দরুদ পড়ি, সব সময় দরুদ পড়ি। ওই দরুদের খাতিলে আমার আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি সেদিন থেকে হার হালতে সব সময়, এরপরে আমি দালালাইল খায়রাত নামের কিতাবটা রচনা করি, আর আমি সব সময় দরুদের উপর আমল করতাম। ওনার ব্যাপারে বলা হয় উনি ইন্তেকালের 70 বছর পরে কোনো না কোনো কারণে ওনার কবরটা খনন করা হয়। কবর খনন করিয়া 70 বছর পর তাকাইয়া দেখে 70 বছর আগে যেই মাটি যেইভাবে দিয়েছিলেন, যেইভাবে বাঁশ দিয়েছিলেন, কাফন পরাইছিলেন, যেইভাবে চুল ছিল, ব্রু ছিল, যেইভাবে নখ ছিল, যেইভাবে ছিল, ঠিক ইন্তেকালের 70 বছর পর দরুদের উপর আমল করার কারণে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ঠিক একই রকম আছে। যুবক ভাই তোমার পাওগুলি আগায়া দাও, চাকরি পাও না, বেকার, অভাব, যাইও না সুদের কাছে, টাকাওয়ালার গোলাম হয়েও না। আয় মুরব্বী বাবারা, ছেলে মাইয়া কথা শোনে না। ও আমার পর্দার আমার আম্মা জান, আমি জানি না আপনারা আমাকে দেখেন কিনা, আপনারা আমার বোন,
আপনারা আমার মা পাও ধরতে বললে পাও ধরবো। আপনারা বুদ্ধির জন্য পাশের বাড়ির ভাবির কাছে যাওয়ার দরকার নাই। অভাবে আছেন, টেনশনে আছেন, স্বামীর কামাই নাই, স্বামী আপনারে আদর আগের মতো করে না, আপনারে আমল দিয়া গেলাম, শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা আমল, শুধু দরুদের আমল লাগায়া দিবেন, শুধু দরুদের আমল লাগায়া দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাই, 50 রাকাত নফল নামাজ দিয়া গেলাম না, 100 রাকাত নফল নামাজ দিয়া গেলাম না। তুমি যেই বিপদে আছো, অভাবে আছো, চাকরি দরকার, টেনশন দূর হওয়া দরকার, তোমার লেখাপড়া উন্নত হওয়া দরকার। আমার এই কথাটা তোমার যদি বিশ্বাস না হয়, এখানে বড় মাদ্রাসা আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস আছে, এদেরকে জিজ্ঞাসা করিও। যদি এরাও বলে না ঠিক আছে, তাইলে করিও, না হয় দরকার হয় করিও না। তোমার কাছে বলিয়া গেলাম, ও বৃদ্ধ বাবারা, ও মুরব্বী বাবারা, সংসার নিয়ে টেনশন, যার যত ধরনের সমস্যা আছে, মদিনায় যাইতে চাও, একটা ছোট্ট আমল লাগায়া দিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ